প্রিয় ঘুরতে পছন্দ করা মানুষজন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব পাবনা শহরের অন্যতম দুটি প্রত্নতাত্ত্বিক স্থানে। চলুন ঘুরে আসি। পাবনার সবচেয়ে প্রভাব ও প্রতিপত্তিশালী জমিদার ছিলেন রায় বাহাদুর বনমালী রায়। তিনি রাজা বনোয়ারিলাল রায়ের দত্তক পুত্র ছিলেন। তাদের মূল জমিদারির আবাসস্থল ছিল তৎকালীন বৃহত্তর পাবনা ও বর্তমান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। তবে জমিদারি দেখভালের সুবিধার্থে 1800 শতকের কোনো এক সময় পাবনা শহরের মূল কেন্দ্রে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে 1.5 একর জায়গার ওপর তাড়াশ ভবন নামে একটি ভবন নির্মাণ করেন, যা আজও দাঁড়িয়ে আছে সগৌরবে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজা বনমালী রায়ের বংশধরেরা এ ভবনে অবস্থান নিয়েছিলেন বলে জানা যায়। মূল সড়ক থেকে নেমেই চোখে পড়বে বিশাল আকৃতির অর্ধবৃত্তাকার দৃষ্টিনন্দন প্রধান ফটক, যেটি 4টি স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে। এ ফটক দিয়ে ঢুকতেই ভবনের সামনের দুপাশে তাকালেই চোখ জুড়াবে বিভিন্ন রঙের ফুল ও তার গাছের শোভা। এরপর একটু এগোতেই নজরে আসবে 4টি রোমান স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা পূর্বমুখী দ্বিতল ভবন। অপরূপ কারুকাজ সমৃদ্ধ এ জমিদার বাড়িতে নিচতলা ও দ্বিতীয় তলায় 10টি করে মোট 20টি কক্ষ আছে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য ভবনে মোট 80টি দরজা ও 53টি জানালা আছে। নিচতলা থেকে ওপরতলায় ওঠার জন্য ভবনের উত্তর দিকে একটি কাঠের সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে হাতের ডানেই রাজার কাছারি রুম। এখানেই রাজা বিভিন্ন দরবার করতেন। দক্ষিণ পূর্ব পাশেই রাজা বনমালী রায়ের শোবার ঘর। এছাড়া আশেপাশে আছে বারান্দা ও রান্নাঘর থেকে শুরু করে অন্যান্য ঘর। এসব ঘর একদমই ফাঁকা পড়ে আছে, দেখা মেলেনি রাজা বা তার পরিবারের ব্যবহার্য জিনিসপত্র। এ ভবনটি 1998 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত হয়। ভবনকে ঘিরে তেমন উদ্যোগ না থাকলেও নিরাপত্তার স্বার্থে 8 জন আনসার ও বাগানসহ টুকটাক পরিচর্যার জন্য কয়েকজন মালি রাখা হয়েছে।
গ্রাম বাংলার দৃশ্য কল্পনা করতে গেলে শুরুতেই মাটি, গোলপাতা কিংবা খড়ের তৈরি দোচালা ঘরের ছবি যে কারো মাথায় চলে আসে। সপ্তদশ শতকের দিকে বঙ্গ অঞ্চলে জোর বাংলা, যা লোকমুখে চারচালা বা জোরু বাংলা নামেও পরিচিত, এমন এক ধরনের স্থাপত্য রীতি মন্দিরের নকশায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই রীতি অনুযায়ী পুরো মন্দিরের নকশায় দুটো অংশ থাকে। ইমারতের স্থায়িত্বের কথা বিবেচনা করে দুটি চালা সেখানে পাশাপাশি জোড়া দিয়ে দেওয়া হয়। একটি চালা ব্যবহৃত হয় বারান্দা হিসেবে, অপরটি মন্দির হিসেবে। পাবনা জেলা সদরের রাঘবপুর নামক স্থানে দেখা মেলে এমনই এক জোর বাংলা মন্দির, যা বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাবনার এই জোর বাংলা মন্দিরের দুটি চালা একত্রে ইংরেজি এম অক্ষরের মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্বের চালাটিকে বলা হয় মান্দাপা, আর পশ্চিমের চালাটি গর্ভগৃহ নামে পরিচিত। পরেরটিকে বাংলা ভল্টও বলেন কেউ কেউ। এই মন্দিরটির নির্মাণ শৈলী বাংলার অন্যান্য মন্দির থেকে কিছুটা ভিন্ন। দোচালা ঘরের দুই প্রান্ত নিচু, মাঝখানে শিরদাঁড়ার মতো উঁচু করে একটা কাঠামোর দেখা পাওয়া যায়। ইট নির্মিত একটি অনুচ্চ বেদির ওপর মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরটির ওপরে পাকা ছাদ বাংলার দোচালা ঘরের কথা মনে করিয়ে দিবে। প্রবেশপথ এবং সংলগ্ন স্তম্ভ ও দেয়ালের নির্মাণ কৌশলে দিনাজপুরের কান্তনগর মন্দির এর সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। দেয়াল ও স্তম্ভে একসময় প্রচুর পোড়ামাটির চিত্রফলক অঙ্কিত ছিল। 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোনো শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি 1800 শতকের দিকে কোনো এক সময় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের গন্তব্যে। আল্লাহ হাফেজ।